আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম অনেকটাই ভালো আছি। আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আমরা ইম্পোর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে কথা বলব, যেগুলা গার্মেন্টস রিলেটেড বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জব করতে হলে এই ধরনের প্রশ্নের সম্মুখীন আপনি হতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা প্রশ্ন শুরু করব। কিন্তু এই প্রশ্নগুলো আসলেই অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি যে লেভেলে জব করুন না কেন, ওকে? তো প্রথম প্রশ্ন হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল বলতে কি বোঝেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি অনেক প্রশ্নই জানতে পারেন, বাট এটা আপনি জানেন না। কি? গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল বলতে কি বোঝায় বা আপনি কি বোঝেন? তো গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পোশাক উৎপাদনের প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ করা হয়, যাতে চূড়ান্ত পণ্যের ক্রেতার মানদণ্ড অনুযায়ী বা চূড়ান্ত পর্যায়ে ক্রেতার মানদণ্ড পূরণ হয়। এটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। তাহলে কোয়ালিটি কন্ট্রোলটা আবারও বলতেছি, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে এমন একটি প্রক্রিয়া, উৎপাদনের প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ করা হয়, যাতে চূড়ান্ত ধাপের মান বা ক্রেতার মানদণ্ড সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়। এটাই হচ্ছে মূলত কোয়ালিটি কন্ট্রোল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গার্মেন্টসে কিউসি এবং কিউএ এর মধ্যে পার্থক্য কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গার্মেন্টসে কিউসি এবং কিউএ এর মধ্যে পার্থক্য কি? উত্তর হচ্ছে আমরা প্রথমে বলবো কিউসি নিয়ে। কিউসি হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। পণ্য তৈরির পর মান পরীক্ষা করে প্রতিটি বা ত্রুটিগুলো চিহ্নিত ও রিমুভ করে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। তাহলে পণ্য তৈরির পর মান নিশ্চিত করার জন্য ত্রুটি চিহ্নিত করা এবং সেই ত্রুটিগুলোকে রিমুভ করাই হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল বা কিউসি। তারপর হচ্ছে কিউএ বা কোয়ালিটি অ্যাসুরেন্স। পুরো উৎপাদন প্রক্রিয়া মান বজায় রাখার জন্য পূর্ব প্রস্তুতি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। তাহলে আমি একটা কাজ করে ফেলেছি এবং আরেকটা কাজ করব। এই যে পূর্ববর্তী যে জিনিসটা বা যে মান নিয়ন্ত্রণ ব্যবস্থাটা, সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স বা কিউএ ডিপার্টমেন্টের কাজ। এরপর আমরা জানবো হচ্ছে ফ্যাব্রিক ইন্সপেকশন বা 4 পয়েন্ট ইন্সপেকশন কাকে বলে। তো 4 পয়েন্ট ইন্সপেকশন হচ্ছে বা 4 পয়েন্ট সিস্টেম হচ্ছে এটি একটি ফ্যাব্রিক ইন্সপেকশনের সিস্টেম, যেখানে ফ্যাব্রিকের ত্রুটির ধরন ও আকার অনুযায়ী 1 থেকে 4 পয়েন্টে দেওয়া হয়। 100 গজ ফেব্রিকে 40 পয়েন্টের বেশি হলে তা রিজেক্ট বলে বিবেচিত হয়। তো এই যে সিস্টেমটা, এটা হচ্ছে 4 পয়েন্ট সিস্টেম বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে ইনলাইন ইন্সপেকশন ও ফাইনাল ইন্সপেকশনের মধ্যে পার্থক্যটা কি? উত্তর হচ্ছে ইনলাইন ইন্সপেকশন উৎপাদন চলাকালীন সময়ে গার্মেন্টস চেক করা, যেটা ইনলাইনের ভিতর থেকে নিয়ে গিয়ে গার্মেন্টসটাকে ইন্সপেকশন করা হয় যে আসলে এটা ঠিকঠাক আছে কিনা। এটা হচ্ছে ইনলাইন ইন্সপেকশন। আর এটা হচ্ছে ফাইনাল ইন্সপেকশন। প্রোডাকশন শেষ হওয়ার পর চূড়ান্তভাবে গার্মেন্টস প্যাকিং লিস্ট অনুপাতে বা বাইরে দেওয়া রিকোয়ারমেন্ট অনুপাতে, যে আমার এতগুলো গার্মেন্টস আসবে কার্টন অনুপাতে, সেখান থেকে আপনি চূড়ান্তভাবে অ্যাকুয়াল অনুপাতে যে ইন্সপেকশন করবেন সেটা হচ্ছে ফাইনাল ইন্সপেকশন, যেখান থেকে গুডস বাইরের কাছে চলে যাবে। তো এই যে সিস্টেমগুলো বা এই যে ৩ টা ৪ টা প্রশ্ন করলাম, এই প্রশ্নের উত্তরগুলো দিলাম, খুবই গুরুত্বপূর্ণ। যদি আমার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে একটা কমেন্টস করে যাবেন, এবং আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে একটা কমেন্টস করে যাবেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।